6 মাসের মধ্যে নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিএনপি। দেশের পরিস্থিতি অনুকূলে থাকতে থাকতে দ্রুত নির্বাচন চায় বিএনপি। এজন্য গণ অভ্যুত্থানে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভূমিকা রাখা রাজনৈতিক দলগুলোর জন্য সমতল মাঠ তৈরি করতে নির্বাচন কেন্দ্রিক সংস্কারও চায় দলটি। এক্ষেত্রে বেশি সময় দিতে চায় না বিএনপি। ডিসেম্বরে সংস্কার সম্পন্ন হওয়ার পর আগামী বছরের মার্চ থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে দলটি। দলের গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন, সরকারের সংস্কার কার্যক্রম দেখে তারা নির্বাচনের দাবি তুলবেন। এজন্য সামনের দিনগুলোতে সরকারের প্রতি চাপ বাড়ানো হবে। দলের গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার গত 15.5 বছরে রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংস করে ফেলেছে। এ কারণে 3.5 মাসের বেশি সময় ধরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা সরকারের প্রত্যাশিত গতি আসেনি। সরকারের এই দুর্বলতার কারণে বারবার পতিত সরকারের লোকজন সহ বিদেশিরাও নানাভাবে ষড়যন্ত্র করছে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কারের কাজ শেষ করে জাতীয় নির্বাচন দেওয়া জরুরি। গত বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা বলেছে দলটি। তা না হলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সরকারের দুর্বলতায় ফ্যাসিবাদ ফিরে আসবে বলেও মনে করেন বিএনপি নেতারা। বাংলাদেশে জামাত ইসলামীও ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে মিনিমাম সংস্কার করতে হবে। আমাদের 41 দফা আছে, এই সরকারের জন্য দিয়েছি মাত্র 10 দফা, তাদের কাছে হস্তান্তর করেছি। এই সংস্কারগুলো দ্রুত করা দরকার। এই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া উচিত। জানা গেছে, বিএনপি ও জামায়াত শুধু বক্তব্যের মাঝে সীমাবদ্ধ থাকছে না, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠও গোছাচ্ছে উভয় দল। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন সক্রিয়। নেতারাও জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে। ঐক্য ও শান্তির বার্তা দেওয়ার সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। খোঁজ নিয়ে জানা গেছে এসব তথ্য। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন, স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কারের কমিশন গঠন করা হয়েছে। কমিশন গঠনের 90 দিনের মধ্যে কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা। এরই মধ্যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের কথাও বলা হচ্ছে। পরিকল্পিতভাবে ভয়াবহ অবস্থা তৈরির চেষ্টা হচ্ছে। আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়া হচ্ছে। এমন কিছু কাজ হচ্ছে যার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে। বিএনপি নেতারা বলেন, তারা চান ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচন কেন্দ্রিক সংস্কার কাজগুলো সম্পন্ন করুক এবং মার্চ-এপ্রিল মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করুক। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠিত হয়, তাহলে ওই সরকার মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট বিপ্লবের মর্মবাণী বুকে ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গড়তে অন্যান্য সংস্কার কাজ করবে ও দেশ পরিচালনা করবে। এই নেতারা বলেন, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি করে। এরপর দলের পক্ষ থেকে সরকারকে যৌক্তিক সময়ের দেওয়ার কথা বলা হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন কেন্দ্রিক সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইছে। সমমনা দলগুলো একই দাবি জানাচ্ছে।